থেকে চাট বলিছে আমি যেই খাবারটা পছন্দ করি সেটা কর না। তুমি তো ভালোবাসো ফ্যানে ভাতে, এই কি রোজ রোজ খেয়ে বাঁচা যায়? কেনে আমি কি মরি ভূত হয়ে গেছি নাকি তাই আবুল তাবুল কথা বলছি? লাও আর আবুল তাবুল কথা বলবো না, মুরগিতে দুটো ডিম পেড়িছে, রান্না করবো গা। ওরে বাবা রে, তোর সাহস তো কম না, একটা ডিমের দাম 10 টাকা, ওই কি জানে ধরি রান্না করা যায়? ও শফিক ভাই, তুমি তো পাড়ায় বইরে আসলি ডিম বিক্রি করবো বলি, ডিম আসে না পড়ে গেছে। দেখলি বুলতে বুলতে কইটা চলে এসছে, যা ঘর থেকে ডিম দুটো নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আছে দুইটো। তাহলে ওই দুটোই দাও। এই লাও, এইটা 10 টাকা আর এইটা 11 টাকা। কি ব্যাপার, একই ডিমে দুই দর কেনে? এই ডিমটা একটু মোটা তো তার লাগি। না না, দুটো ডিমে আমি 20 টাকা দেব। দেখো বোন, তোমার হাত ধরে বলছি, তোমার কোটাও হইলো আর আমার কোটাও হইলো, 20.5 টাকা দিও। এলেও টাকা, সুদ খদ্দের কাছে এরকমই হিসাব হয়। ও শফিক ভাই, বাড়িতে আসো নাকি? এই তো আছি, কি হইলো? মেয়ে জামাই বিধি হবে তো, তাই 1000 টাকা সুদে নেবো। আমার সুদের হার কেমন জানিস তো? হ্যাঁ হ্যাঁ জানি, সবার চেয়ে তোমার কাছে 10 টাকা রেট বেশি। ঠিক আছে, তুই যখন সবই জানিস দাঁড়া টাকাটা নিয়ে আসি। আর শোন, তোরা তোর আব্বার নাম বল। আমার বাপের নাম রোহন আর আমার নাম বিশু। ঠিক আছে, সঠিক টাইমে সুদ সমেত টাকাটা পৌঁছে দিবি। ঠিক আছে ভাই, পৌঁছে দেব। ওগো, তুমি এত লোককে সুদের উপর টাকা দাও, কই খাতাতে লিখতে দেখিনি তো? এতগুলো হিসাব তো মনে থাকে কি করি? তোকে তো দেখতে হবে না, আমার ঠিক হিসাব আছে, তোর কাজ তুই করগা। কি ব্যাপার, ইয়াসিন শেখে তো 3 মাস পার হয়ে গেল, এখনো তো সুদের টাকাটা দি গেল না। যাই কি দেখি দিনি, শালা কিসের লেগে টাকাটা দি যায়নি। এই ইয়াসিন, তো 3 মাস পার হয়ে গেল, সুদও দিছিনি আসলও দিছিনি, কি ব্যাপার রে তোর? শফিক ভাই তুমি এসছো, আজ 1 মাস ধরে আমি বিছানা পড়ে আছি, তার লাগি টাকাটা দিতে যেতে পারিনি। তুই অসুখায় পড়ে আছিস তো আমি কি করব? তুই শিগগিরই আমার সুদ সমেত টাকা ফেল। ওগো, মাটির হাড়িতে কত টাকা জমেছে দেখো তো। শফিক ভাই, আমার সুদ বেড়ে কত টাকা হইছে? তুই লিছি 1500 টাকা, সুদ সহ বেরি হইছে 2505 টাকা। এই লেন, ঘর কুড়ি বাড়ি 2500 টাকা হইলো। আর 5 টাকা? আর তো নাই, এই মেয়ে নিলেন। সর্বনাশ, 5 টাকা কম, এই কি মানা যায় নাকি? সবাই যদি 5 টাকা করে কম দিতে থাকে তাহলে তো আমার ব্যবসা শেষ হয়ে যাবে। আমার কাছে টাকা না থাকলে তুমিই বলো, আমি কি করব? কি করবি মানে? আমি কষ্ট করে তোদের বাড়িতে হেঁটে আসছি, আর হেঁটে যেতে পারবো না। তুই 5 টাকার বদলে আমাকে আমার বাড়িতে ঘাড়ে করে ঠয়গা। ঠিক আছে, তাই তুই আসছি। ওগো, দেখতে পাইছো না আমি তুই?
তুমি সুদের হিসাব দেয়ালে লিখে দাও, তাকে জানে। আমি তো আজ ঘর বাড়ি সব পরিষ্কার করছি। ঘর মানে? এই চৌকির তলে ছিল আমার পুটলা। ও পুটলা তো, ও আমি পুকুরে ফেলে দিছি। এই তুই করেছিস কি রে? ওই পুটলাটা তো আমার সব টাকা ছিল। আয় আয়, আমার হইলো কি, আমার সব শেষ হয়ে গেল। তোমাকে কবে থেকে বলি সুদে কারবার করো না, এ ভালো না। দেখলে তো আজ তোমার সুদে খাতাও শেষ, টাকাও শেষ।